Hello everyone. So in the last video on the same topic, our runaway kite, I briefly introduced to you the basic content, what the title of the passage refers to, and a little bit about the narrator come author. So now in this video, I'm going to take you to a journey to the text, and this is the first unit. There are 3 units. If you have looked closely into the textbook, you can find that there are 3 units in the 5th lesson. So this is the first unit, and I shall try to discuss the whole text in between the lines with their uh, analysis, with their Bengali meanings and all this. তো আমি প্রথমে একটু তোমাদের মনে করিয়ে নিই যে আমরা আগেই জেনেছিলাম যে এই যে টেক্সটটা পুরোটা কাকে নিয়ে। দি হোল টেক্সট ইজ বেসিক্যালি অ্যাবাউট এ কাইট দ্যাট হেল্পস দি ন্যারেটর। আমরা দেখেছিলাম যে থিমটা কি, থিমের মধ্যে একটা ইম্পর্টেন্ট থিম হচ্ছে কিভাবে ন্যারেটর এবং তার ফ্যামিলি তাদের পুরনো হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে আবার মিলিত হতে পেরেছিল। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস গেস করতে পারছি ডেফিনেটলি, দ্যাট surely the kite played a very important role in bringing the relatives together. তো এবার প্রশ্ন হচ্ছে কিভাবে, হাউ, এবং এটা কি আদৌ সম্ভব, or it is completely an illusionary thinking। তো এই পুরোটা জানার জন্য আমাদেরকে কিন্তু we must venture into the text itself। তো দেখো টেক্সটে কি বলছে, আমি একটু পড়ার চেষ্টা করছি, তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস। দেখো আমি প্রথমেই বলেছি যে এই পুরো যে প্যাসেজটা, ইট ইজ রিটেন ইন দি ফার্স্ট পারসন ন্যারেটিভ, অর্থাৎ যিনি অথর তিনি কিন্তু ন্যারেটর, যিনি লেখিকা তিনি কিন্তু এখানে বক্তা। তো এই জন্য দেখবে প্রতি সময় আই, উই, আস, আওয়ার এই শব্দগুলো কিন্তু বারবার এখানে রিফ্লেক্টেড হবে। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে, বলছে আমাদের সাথে খেলার কেউ ছিল না। উইথ অন দি বিগ হাফ মুন। বিগ হাফ মুন একটা নাম যেটা একটু একটু কেমন কমপ্লিকেটেড নাম, বা একটু একটু যেন স্ট্রেঞ্জ নাম। তো বলছে যে সেখানে আমাদের সাথে খেলার কেউ ছিল না। তাহলে বিগ হাফ মুন কি না, বিগ হাফ মুন ইজ অ্যান আইল্যান্ড। আইল্যান্ড মানে দ্বীপ। আই হোপ ইউ নো হোয়াট অ্যান আইল্যান্ড ইজ। একটা আইল্যান্ড হলো, অ্যান আইল্যান্ড ইজ এ প্লেস হুইচ ইজ সারাউন্ডেড উইথ ওয়াটার অল অ্যারাউন্ড, তাই তো, যেটা জলে ঘেরা, চারিদিক জলে বেষ্টিত। তো ন্যারেটর বলছেন যে আমাদের সাথে খেলার মতো কেউ ছিল না বিগ হাফ মুন আইল্যান্ডে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। ইচ আদার এই শব্দটা আমি বলবো তোমাদেরকে আন্ডারলাইন করতে, কেন না ইচ আদার ইজ এ রেসিপ্রোকাল প্রোনাউন দ্যাট সেজ দ্যাট দেয়ার আর টু। কারণ এই রেসিপ্রোকাল প্রোনাউনে কিন্তু দুজনের কথা বলা হয়, ইচ আদার একে অপরে। তাহলে উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তারা যে খেলাধুলোর কথা বলছে সেটা কতজনে মিলে খেলাধুলো করতো না, দুজনে মিলে, ন্যারেটর এবং কেউ অন্য একজন, সেটাকে আমরা পরে দেখছি। অ্যান্ড উই ডিড, এবং আমরা সেটাই করতাম। কারণ যেহেতু আমরা একটা মানে তিনি যেটা বলছেন যে আমরা নিজেরাই খেলাধুলো করতাম এবং সেটাকে নিজেদের মানে নিজেরাই যতটা বেশি ভালো করে পারা যায় আমরা এই দুজনে মিলেই খেলাধুলো করতাম, আর কেউ আমাদের ছিল না খেলাধুলো করার। উই লিভ অন দি বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বাস করি কোথায়, তাহলে বিগ হাফ মুন আইল্যান্ড হচ্ছে তাদের অ্যাড্রেস, দি অ্যাড্রেস অফ দি ন্যারেটর অ্যান্ড হার স্মল ফ্যামিলি। উই, এই উই বলতে কারা, উই আর ফাদার তার বাবা, ক্লড, ক্লড হচ্ছে তার বড় দাদা, আমরা পরে জানতে পারবো, এল্ডার ব্রাদার, আই, আই মানে হচ্ছে ন্যারেটর, অ্যান্ড আন্ট এস্থার, এস্থার কাকিমা, মিমি অ্যান্ড ডিক, মিমি অ্যান্ড ডিক হচ্ছে আন্ট এস্থার বা এস্থার কাকিমার দুই সন্তান, বা যেটাকে বলতে পারো ন্যারেটারের কাজিন ব্রাদার অ্যান্ড কাজিন সিস্টার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ মেনি অফ দে আর, ইন টোটাল দেয়ার আর 6 পার্সনস, 6জন রয়েছে এই ফ্যামিলিতে। আবার পরের লাইনে দেখো একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট করা হচ্ছে, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে আমরা কতজন থাকতাম এই আইল্যান্ডে, অনলি ফাদার, ক্লড অ্যান্ড আই, তারা 3জন থাকতো, ন্যারেটর, তার দাদা এবং তার বাবা। তাহলে বর্তমানে কতজন থাকছে, দে আর লিভিং
How many of them are living at present? 6 people, 6 members, but earlier they were only 3, তারা মাত্র 3 জন ছিল। and it is all on account of the kite, এই ঘুড়ির কারণে, on account of মানে কারণে, it is all on account of the kite, এই ঘুড়ির কারণে that there are more of us, আমাদের যে 3 জন থেকে 6 জন আমরা হয়েছি তার মুখ্য কারণ হচ্ছে এই ঘুড়ি। কোন ঘুড়ি? দি রান অ্যাওয়ে কাইট, সেই বেলাগাম বা নিয়ন্ত্রণহীন ঘুড়ি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। তাহলে এই ব্যাপারটাই যে কি করে, হাউ আ কাইট ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রিইউনাইটিং দি লং লস্ট রিলেটিভস, আমাদের পরিবারের সংখ্যা কি করে 3 থেকে 6 হয়ে গেল, সেই গল্পটাই আজ তোমাদের শেয়ার করব তোমাদের সাথে। ন্যারেটার বলছেন যে আই এম গোয়িং টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স হাউ দ্য 3 মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি গট রিইউনাইটেড উইথ দি আদার 3 লং লস্ট রিলেটিভস। তো দেখো এতটা পর্যন্ত আমরা কিন্তু বর্তমানের ব্যাখ্যা পেলাম। দ্য ন্যারেটর ওয়াজ ডিসক্রাইবিং অ্যাবাউট দি প্রেজেন্ট স্টেট অফ দেয়ার লিভিং, বাট নাও তিনি যখন বলছেন যে এই গল্পটাই তোমাদের সাথে আমি করব, আমি এই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব, ডেফিনেটলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ফ্রম দিস মোমেন্ট দ্য ন্যারেটর উইল বি ইন এ ফ্ল্যাশব্যাক, মানে তিনি হি উইল বি রিকলিং দি পাস্ট মেমোরিজ, তিনি কিন্তু তার অতীতের স্মৃতিচারণ করবেন এবং সেই গল্পটা আমাদের কাছে তুলে ধরবেন। দেখো, ফাদার ইজ দ্য কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস, তাহলে বিগ হাফ মুন ইজ অ্যান আইল্যান্ড এবং বাবা হচ্ছে একজন ইনচার্জ বা তিনি হচ্ছেন গার্ড, কার না বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউস কি না, লাইট হাউস এই আইল্যান্ডের দিকে লাইট হাউস কিন্তু একটা খুব কমন, বলতে পারো একটা কমন আর্কিটেকচার বা বলতে পারো একটা কমন একটা 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 বিল্ডিং, যেটা কি হেল্প করে না, লাইট হাউস শব্দটা বোঝো, লাইট হাউস এমন একটা বিল্ডিং যেটা অনেকটাই গম্বুজাকৃতির হয়। তো সেই বিল্ডিং এর ওপর একটা স্ট্রং লাইট থাকে, যেটা কি করে, দি লাইট ইজ অ্যাকচুয়ালি দেয়ার টু গাইড দ্য শিপস, যখন জাহাজ মানে যাতায়াত করে এই লাইট হাউসের এই লাইটটা তাদের যেমন দিশা দেয়, তাদেরকে কোনো সমস্যা হলে এই লাইট হাউস থেকে তারা ফিউয়েল, ফুড সেগুলো নিতে পারে, ইভেন ইফ দে উইশ দে ক্যান টেক রেস্ট। তো অনেক রকমভাবেই কিন্তু এই লাইট হাউস তাদের হেল্প করে। তো বলছে বাবা অর্থাৎ ন্যারেটারের বাবা তিনি কিন্তু এই বিগ হাফ মুন আইল্যান্ডের যে লাইট হাউস তার কিপার, তিনি হচ্ছেন দায়িত্বে। আই এম 11 years old, আমি 11 বছর আমার বয়স। ক্লড ইজ 12, আমি কেন বলছিলাম দ্যাট দি ন্যারেটার ওয়াজ দি ইয়াঙ্গার ওয়ান, বিকজ ন্যারেটার 1 বছরের ছোট। ক্লড ইজ 12 and I am 11 years old. In winter, শীতকালে, when the harbor is frozen over, বলছে শীতকাল যেহেতু ওটা একটা শীতকালীন বা শীত প্রধান শীত অধ্যুষিত একটা অঞ্চল, তো সেই জন্য when winter used to appear, যখন শীতকাল আসতো পুরো জলটা the 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 water turned into ice, পুরো জমাট বেঁধে যেত। the harbor is frozen over, চারিদিক জমাট বেঁধে যেত এবং যেহেতু জল জমাট বেঁধে যেত, so there is no question of the sailing of the ships, জাহাজের আনাগোনার কোনো প্রশ্ন নেই। তাই আর এখানে কেন হারবার কথাটা বলেছে, হারবার বলতে বন্দর, যেহেতু ওইখানে জাহাজ এসে কিছুক্ষণ থাকার হলেও জায়গা থাকে, বা যেহেতু জাহাজের কি বলবো রেস্টিং প্লেস হিসাবেও এটাকে আমরা কিছুটা নিতে পারি, যদি এটা সো কল্ড হারবার নয়। তো দেখো, ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন শীতকালে জলটা জমাট বেঁধে যেত, যখন জাহাজের আনাগোনা সেভাবে থাকতো না, উই অল মুভ ওভার টু দি মেনল্যান্ড, আমরা সবাই চলে যেতাম কোথায়, মেনল্যান্ড। মেনল্যান্ড বলতে মূল ভূখণ্ড, সেটা আবার কি ব্যাপার না, মূল ভূখণ্ড বলতে একদম যে আইল্যান্ড যেটা হচ্ছে সি বিচ যেটাকে বলছি, তার থেকে অনেকটা দূরে যেখানে মানুষের বসতি গড়ে ওঠে। অ্যাকচুয়ালি সি বিচ বা সমুদ্রের একদম তীরে দেখবে কোনো জনবসতি গড়ে ওঠে না, বিকজ দেয়ার ইজ এ রিস্ক or there is a probability that this place might be might suffer from any natural disaster or calamity, প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, এই ভয়ে কিন্তু মানুষ অনেকটা দূরে, সমুদ্র বলো বা নদী বলো তার থেকে কিছুটা দূরে, একদম কাছে নয় কিছুটা দূরে তাদের বসতি গড়ে তোলে। তো সেই মেনল্যান্ডে তারা কিন্তু চলে যেত উইন্টারে,
অ্যাজ সুন অ্যাজ দি স্প্রিং কামস, যখন বসন্ত ফিরে আসতো, উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড, আমরা ফিরে আসতাম আবার আমাদের আইল্যান্ডে। দ্য ফানি পার্ট, সব থেকে মজার যে বিষয়টা, টু বি সব থেকে মজার বিষয় ছিল কি, দ্যাট পিপল বলতে মেনল্যান্ডের যারা লোকেরা, অলওয়েজ পিটিড আস, আমাদের উপর খুব তারা করুণা দেখাতো, তাদের খুব মানে আমাদের উপর খুব দয়া দেখাতো। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমরা ফিরে আসবো আসবো করছি আবার আমাদের আইল্যান্ডে, আমাদের উইন্টারের পর স্প্রিং সিজনে, তখন তারা আমাদের উপর খুব করুণা দেখাতো বা দয়া দেখাতো। কেন? দে সেড, তাদের মতে, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, যে আমরা খুব একাকী হয়ে পড়বো, কারণ ওই আইল্যান্ডে বাসিন্দা বলতে ওই তিনজন, দ্য ন্যারেটর, হার এল্ডার ব্রাদার অ্যান্ড হার ফাদার। তাহলে তিনজনে মিলে একটা আইল্যান্ডে থাকা, ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ আমরা জানি যে একজন মানুষ আর কিছু পারুক না পারুক, মানে যেটা আমি বলতে চাইছি, আ ম্যান ইজ এ সোশ্যাল ক্রিচার, একটা সামাজিক জীব। আর কোনো সামাজিক জীব কিন্তু একা বাস করতে পারে না। যদিও তারা তিনজন ছিল, তবুও আমরা যদি আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কিন্তু একটা জনবহুল পরিস্থিতিতে বা এইরকম একটা পরিস্থিতিতে থাকতে কিন্তু আমরা ভালোবাসবো। যদিও একাকিত্ব আমরা পছন্দ করি, কিন্তু সেটা দীর্ঘ সময়ের জন্য নয়, নট ফর এ লং টাইম। তো তাই জন্য তারা কিন্তু রীতিমতো ভীষণ পরিমাণে ওই মেইনল্যান্ডের লোকেরা তাদের উপর করুণা দেখাতো, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ আবার যখন তারা ওই আইল্যান্ডে ফিরে যাবে, তাদের সাথে খেলার জন্য আর কোনো কেউ থাকবে না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, হ্যাঁ নিশ্চিত, যে ক্লড বলতে তার যে বড় দাদা, তার নাম, বলছে ক্লড অ্যান্ড আমি এবং ক্লড, আমাদের অবশ্যই ভালো লাগতো যদি আমাদের সাথে খেলার আরও কেউ থাকতো। তাহলে তাদেরও ইচ্ছা ছিল যে তাদের সাথেও খেলার কেউ থাক। ইট ইজ হার্ড, এটা খুব কঠিন, টু রান পাইরেট কেভস। পাইরেট বলতে হচ্ছে আমরা কি জানি, পাইরেট বলতে জলদস্যু, আর কেভস বলতে হচ্ছে গুহা। দেখবে ওই জলদস্যুরা তাদের যে লুট করা, দি রবড ট্রেজার, সেগুলো তারা কি করত, তাদের কোনো একটা স্থানে, যেটা তারা সহজেই চিহ্নিত করতে পারবে, দে কুড ইজিলি আইডেন্টিফাই, সেরকম একটা বিচে তারা কিন্তু গর্ত করে লুকিয়ে যেত। আমরা এই এই বিষয়টা আমরা কিন্তু ভোলা গ্র্যান্ডপাতেও দেখেছি। তাহলে পাইরেটসরা কি করে, দে ইউজ টু ডিগ হোল, তারা গর্তের মতো খুঁড়ে নেয়, যেটা গুহার মতো দেখতে লাগে, এবং সেখানে তারা তাদের ট্রেজারগুলোকে লুকিয়ে রাখে। তো প্রশ্ন হচ্ছে, তাহলে ন্যারেটর এবং ক্লড এরা কি তাহলে পাইরেটস? বলছে না, ওই পাইরেটরা যেমন কেভ বানাতো, তারাও কিন্তু খেলার ছলে কিছু ওই সমুদ্রের যে বালি বা তটের যে বালি, সেখানে তারা গর্ত করতো এবং খেলাধুলো করতো, অ্যান্ড দি থিংস লাইক দ্যাট, আরও এরকম ধরনের কিছু খেলাধুলো করতো। উইথ অনলি টু, বলছে আমরা নিজেদের মধ্যেই এই ধরনের খেলাধুলো করতাম, কিন্তু যেটা খুব কষ্টসাধ্য ছিল। যদি আরও দু চারজন বেশি থাকতো তাহলে বোধহয় এটা আর একটু সহজসাধ্য হতো। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল, কিন্তু আমরা প্রচুর ঝগড়া করতাম। দ্য ন্যারেটার ইজ অনেস্ট টু কনফেস, ন্যারেটার কিন্তু খুব সৎভাবেই কনফেস করছেন যে আমরা প্রচুর পরিমাণে ঝগড়া করতাম, কার সাথে? উইথ দি মেনল্যান্ড চিলড্রেন, ওই মেনল্যান্ডের বাচ্চাদের সাথে, ইন উইন্টার, শীতকালে। So it was perhaps just as well that there were none of them on the বিঘা মুন। বলছে একটাই কারণ হতে পারে, তিনি নিজেই ব্যাখ্যা করছেন, যে কারণ এরা তো আর বিঘা মুনে বাকি সময় আমাদের সাথে থাকছে না, তাই এদের সাথে কিন্তু ওখানে গেলেই ভীষণ পরিমাণে ঝগড়া হতো। এর কারণ একটা হতে পারে যে ল্যাক অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যাদের সঙ্গে তুমি দীর্ঘক্ষণ রয়েছো, ইউ ফর্ম আ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং উইথ দেম, তারা যেহেতু ক্ষণিকের জন্য যেত, অ্যাজ দে ইউজ টু গো ফর আ লিটল পিরিয়ড অফ টাইম, তো তাদের মধ্যে সেরকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়তো হতো না, তাই তারা কিন্তু ঝগড়া করতো। বাট ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, কিন্তু তারা নিজেরা, অর্থাৎ ক্লড এবং ন্যারেটার, দে নেভার কোয়ারেল উইথ এইচ আদার, তারা একে অপরের সাথে কখনোই ঝগড়া করেনি। ওকে, নাও লেট আস সি দি লাস্ট প্যারাগ্রাফ of this unit. But to be sure, নিশ্চিত, father didn't seem to have any relations except us. কেন বলছে কথাটা? কারণ ন্যারেটার কিছুক্ষণ আগেই বলেছেন যে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, বলছে এই যে পাইরেট কেভস বানানো বা এই ধরনের কিছু খেলাধুলো করা আমাদের দুজনের পক্ষে খুবই সমস্যাজনক ছিল, এবং আমাদের ভালো লাগতো ইফ উই হ্যাড সামওয়ান এলস টু প্লে উইথ আস, যদি আমাদের সাথেও খেলার কেউ থাকতো। তো স্বাভাবিকভাবেই ন্যারেটর এবং হতে পারে তার দাদা, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন এসেছিল যে আচ্ছা,
এই যে মেনল্যান্ড যখন আমরা যাই সেখানে তো প্রত্যেকের কত আত্মীয় থাকে, সবাই খেলাধুলো করে, এত মানুষজন, তাহলে আমার বাবার কি আমাদেরকে ছাড়া আর কেউ আত্মীয় স্বজন নেই? বা আমরা কি একমাত্রই যারা আমার বাবার সম্পর্কিত? ফাদার, এবং তাদের মনে হতো যে নিশ্চিত ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, যে আমাদেরকে ছাড়া বোধহয় বাবার আর কোনো আত্মীয় স্বজন নেই। দিস ইউজ টু পাজল ক্লড এন্ড মি, এই যে ব্যাপারটা যে একজন মানুষের কেবলমাত্র তার সন্তান ছাড়া আর কেউ আত্মীয় স্বজন নেই, এটা কি হতে পারে? এই যে প্রশ্নটা, দিস অ্যাজামশন, ইউজ টু পাজল বোথ ক্লড অ্যান্ড দি ন্যারেটর। এভরিবডি অন দি মেনল্যান্ড হ্যাড রিলেশন। কারণ ঠিক বিপরীতভাবে, অন দি কন্ট্রারি, যখন তারা দেখতো যে মেনল্যান্ডের প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো রিলেটিভস রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের আরও পরিবারের অনেক সদস্য রয়েছে। ওয়াই হ্যাডেন্ট উই, আমাদের তাহলে কেন নেই? মনের মধ্যে প্রশ্ন জাগছে। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? তারা ভাবছে যে আমরা কি বিচ্ছিন্ন একটা দ্বীপে আমরা তিনজন বাস করি, তাই আমাদের কোনো রিলেটিভ নেই, বা তারা আমাদের সাথে সম্পর্ক সব মানে সম্পর্ক সব নষ্ট করেছে, হ্যাঁ, বা বিচ্ছিন্ন করেছে, কারণ আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করি বলে। উই থট ইট উড বি সো জলি, কখনো কখনো ন্যারেটর বলছে আমরা ভাবতাম কি মজাই না হতো, সো জলি, সো অ্যামিউজিং টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট, একটা কাকু, একটা কাকিমা, সাম কাজিনস, কিছু খুড়তুতো ভাই বোন যদি থাকতো আমাদের এই আইল্যান্ডে, আমরা সবাই একসাথে বাস করতাম। ইট উড হ্যাভ বিন সো অ্যামেজিং, ইট উড হ্যাভ বিন সো এন্টারটেনিং টু অল অফ আস। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার বাবাকে জিজ্ঞাসা করলাম এটা নিয়ে, যে বাবা তোমার কি কোনো রিলেটিভ নেই? ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভস এক্সেপ্ট আস? বাট হি লুকড সো সরোফুল, কিন্তু জিজ্ঞাসা করা মাত্রই অ্যাজ এ কনসিকুয়েন্স, অ্যাজ এ রেজাল্ট, হি লুকড সো সরোফুল, তাকে দেখতে এতটাই দুঃখিত মনে হলো, দ্যাট উই উইশড, আমাদের মনে হলো, উই হ্যাডেন্ট, বোধহয় আমরা প্রশ্নটা করে ঠিক করিনি। ইট ওয়াজ আ মিস্টেক আস্কিং হিম দি কোয়েশ্চেন, প্রবাবলি এটা আমাদের ভুল হয়েছে তাকে জিজ্ঞাসা করার, কারণ বোধহয় আমরা তাকে দুঃখিত করে ফেললাম। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তখন তার বাবা তাদের উত্তর দিয়েছে যে এটা তারই ত্রুটি, তারই ভুল, হ্যাঁ, অর্থাৎ আজকে তার যদি কোনো রিলেটিভস না থাকে তার জন্য দায়ী কিন্তু তার বাবা নিজেকেই বলছে। হিজ ফাদার declared that he was responsible for the fact that now they have no relation or no relative, তো বাবা বলছে কি it was all his fault, এটা তার নিজেরই দোষ ছিল। ক্লড and I didn't understand what he meant, কিন্তু ক্লড এবং আমি আমরা এতটাই ছোট ছিলাম, we were too young to understand the whole matter, তাহলে আমরা বুঝতে পারিনি যে তিনি কি বোঝাতে চাইলেন বা তার কি দোষ রয়েছে যার জন্য রিলেটিভস নেই, তো তারা কিন্তু সেটা বুঝতে পারেনি। ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিওগুলোতে নেক্সট যে ইউনিটগুলো পড়ার চেষ্টা করব। তোমাদের আশা করি এটা বুঝতে অসুবিধা হবে না। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ শুড লেট মি নো। থ্যাংক ইউ।